উঁচুতে উঠতে গেলে তোমার ভিতরে অহংকারকে বাহিরে টেনে বের করে আনো এবং হালকা হও, কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয়। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না। যদি কোনোদিন আপনার চলার পথে সমস্যা না আসে, তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাঁটছেন। আমাদের জীবন আমাদের চিন্তার ভিত্তিতে দাঁড়িয়ে রয়েছে, তাই সর্বদা জীবনে ভালো চিন্তা করা দরকার। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে। যে সকল কাজকে মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান, কোনো কাজেই ছোট নয়। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছে এসে ধরা দেয়, কারণ যে নদী যত গভীর হয় তার বয়ে যাওয়ার শব্দ তত কম। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা চলে না। জগতে পাপ বলে যদি কিছু থাকে, তাহলে সেটা হলো দুর্বলতা। সেজন্যই সর্বপ্রকার দুর্বলতা ত্যাগ করা দরকার। যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না। যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। জ্ঞানীকে তার ভুল ধরিয়ে দিলে সে তোমাকে বন্ধু বানিয়ে নেবে, আর একজন মূর্খকে তার ভুল দেখালে সে তোমাকে শত্রু ভেবে নেবে। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপর লোকের সাথে চলার চেয়ে একলা চলা ভালো। পুত্র সন্তান যদি এক বংশের প্রদীপ হয়, তাহলে কন্যা সন্তান দুই বংশের প্রদীপ। একটি লক্ষ্য নিয়ে সেই লক্ষ্যকে জীবন বানিয়ে নাও। সেই লক্ষ্যকে নিয়ে সারাক্ষণ চিন্তা ভাবনা করো। ওই লক্ষ্য নিয়ে স্বপ্ন দেখো এবং সেই লক্ষ্যকে পূরণ করার জন্য সবকিছু করো। ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কত কঠিন। দিনে একবার হলো নিজের সঙ্গে কথা বলো, তা না হলে তুমি দুনিয়ার সবচেয়ে মহান ব্যক্তির সঙ্গে কথা বলতে পারবে না। কারো উপর হুকুম চালাবার চেষ্টা করো না। যে অপরের সেবা করতে পারে সেই যথার্থ সর্দার হতে পারে। মানুষ মূর্খের মতো মনে করে স্বার্থপর উপায়ে সে নিজেকে সুখী করতে পারে। বহুকাল চেষ্টার পর অবশেষে বুঝতে পারে প্রকৃত সুখ স্বার্থতার নাশে, এবং সে নিজে ব্যতীত অপর কেহই তাহাকে সুখী করতে পারে না। কখনো বড় পরিকল্পনার হিসাব করো না। ধীরে ধীরে আগে শুরু করো, তোমার ভূমি নির্মাণ করো, তারপর ধীরে ধীরে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও। যা কিছু আপনাকে শারীরিক, বৈদিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে, সেটাকে বিষ ভেবে প্রত্যাখ্যান করুন। সফলতা এবং ব্যর্থতা দুজনেই আমাদের জীবনের অংশ, কিন্তু কোনোটাই চিরস্থায়ী নয়। তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হবে, তেজস্বী ভাবলে তেজস্বী হবে। একাকিত্ব তোমায় যা শেখাবে, পৃথিবীর কোনো ভালো বই তোমায় তা শেখাতে পারবে না। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না। চুপচাপ অপেক্ষা করো, সময় সবকিছুর জবাব দিয়ে যাবে। একটি সময়ে একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সবকিছুই তার মধ্যে ব্যয় করে দাও। যখন আপনি ব্যস্ত থাকেন তখন সবকিছুই সহজ মনে হয়, কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না।